করলো এই পলিটিক্যাল উইং, তার যিনি প্রধান, তিনি তাকে এমন টর্চার করলেন। একজন আলেম, একজন হাফেজে কোরআন, হাফেজে হাদিস, তার মতো একজন শাইখুল হাদিসকে, তার মতো শাইখুল হাদিসকে যখন রাষ্ট্র এরকম জুলুম করলো, অত্যাচার নির্যাতন করলো, বিচার মানুষের করা লাগে নাই, আরশের মালিক করে দিয়েছে। তার নিজের ঔরসজাত সন্তানকে ঐশী, নামটা কত সুন্দর, মনে হয় যেন রাবেয়া বসরির খালাতো বোন। আল্লাহ তাআলা তারে দিয়ে তার বাপরে শিক্ষা দিল। আপনারা বলেন আল্লাহ নাই, আল্লাহ না থাকলে শিক্ষা হয় কেন? আপনারা বলেন, নাস্তিকেরা বলে আল্লাহ নাই, আরে আল্লাহ না থাকলে শিক্ষাগুলো হয় কেমনে? মুসলমান, খানকার পীরের সন্তান, খানকায় থাকি, মানুষকে জিকিরের তালিম দেয়, নফস পরিবর্তনের, মানুষের পিউরিফাই করার চেষ্টা করি। 5টা লোক নিয়ে একসাথে বসতে পারি নাই জালিমদের জুলমের কারণে। কিছু হইলে কয় ষড়যন্ত্রের পরিকল্পনা, গোপন ষড়যন্ত্রের পরিকল্পনা। একটা জগদ্দল পাথর যেন বুকের উপরে চেপে বসেছে। 4 তারিখ পর্যন্ত যা কল্পনা করি নাই, 4 তারিখ পর্যন্ত যা কল্পনা করি নাই, 5 তারিখ আরশে আজিম থেকে আল্লাহর কোন একটা ফয়সালা হয়েছিল। না হলে মানুষের ধারা যেরকম আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে আসছিল আল্লাহর ঘর, আব্দুল মুত্তালিব খানায় কাবার মুলতাজিম হলো কাবা ঘরের দরজার চৌকাঠ ধরে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, হে আকাশের মালিক, আরশের মালিক, আমি দুর্বল, আব্রাহা সবল, আমার কাছে হাতি ঘোড়া নাই, কিন্তু আব্রাহার কাছে আছে, আমার কাছে সেনাবাহিনী নাই, তার কাছে আছে, তোমার ঘর ভাঙার জন্য এসেছে মালিক, তাকে প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমার নাই, তোমার ঘর তোমার জিম্মায়, তোমার ঘর তোমার হাওয়ালায়, তোমার ঘর তোমার আমানতে রেখে আমি আমার জান নিয়ে পলাচ্ছি। আল্লাহ, তোমার আমানতের তুমি খেয়ানত করিও না, তোমার ঘর তোমার জিম্মাতেই আমি দিয়ে গেলাম। আল্লাহ তাআলা তার ঘর হেফাজত করেন। আব্দুল মুত্তালিব যা কল্পনাও করতে পারেনি, আকাশ থেকে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে তয়্যরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, আমরা কই আবাবিল পাখি, এটা আরবিতে কয় গলদে সহি। এটা একটা অশুদ্ধ কথা, কিন্তু 1000 বছর ধরে চলে আসতেছো। এখন আপনারাও কোন আবাবিল পাখি, আমরাও হুজুররা কই আবাবিল পাখি। আসলে আবাবিল পাখি না, ঝাঁকে ঝাঁকে গলদে মশহুর। বন্ধুরা আমার, আল্লাহর ঘরকে হেফাজত করলো আল্লাহ, হেফাজত করছে।